আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এসআইআর শেষ হতে না হতেই ভারত সরকারের গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসলো। তো বিস্তারিত জানতে পারবেন। এসআইআর আবহে আরও চালু হতে চলছে আপনাদের নতুন একটি ডকুমেন্টস। কী সেই ডকুমেন্টস বিস্তারিত জানতে পারবেন। সেই ডকুমেন্টসকে কোন কোন কাজে লাগাতে পারবেন। সেই ডকুমেন্টস না থাকলে কিন্তু বিপদে পড়বেন অনেকেই। কী বলা হয়েছে অনস্ক্রিন আপনারা শুনতে পাচ্ছেন। আপনারা জানেন প্রত্যেকটা ভারতীয় নাগরিকেরই জীবনে আধার কার্ড এবং ভোটার কার্ডের গুরুত্ব অপরিসীম। যে কোনো সরকারি ও বেসরকারি প্রতিটা ক্ষেত্রেই এই দুটি নথি ব্যবহার করা হয়, আপনারা প্রত্যেকেই সেটা জানেন। এসআইআর থেকে সেন্সাস সব পর্ব মিটে গেলে মোদী সরকার নাগরিকত্ব কার্ড ইস্যু করতে পারে। অর্থাৎ নাগরিকত্ব কার্ড বা সিটিজেনশিপ কার্ড কিন্তু মোদী সরকার দীর্ঘদিন ধরে ইস্যু করার চিন্তা ভাবনা করছে। এবার কিন্তু সেন্সাস আর এসআইআর পর্ব মিটে গেলে যে কোনো মুহূর্তে এই কার্ড ইস্যু করতে পারে ভারত সরকার। তো এই সিটিজেনশিপ কার্ড কি? কেন্দ্রীয় সরকার নতুন যে নথি চালু করার চিন্তা ভাবনা করছেন বা সিটিজেনশিপ কার্ড বা নাগরিকত্ব কার্ড, যা একই সঙ্গে দেশের নাগরিকত্বের পরিচয় এবং নাগরিক হওয়ার প্রমাণ বহন করবে। যেমন আধার কার্ড, ভোটার কার্ড আলাদা আলাদা ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হয়। এই নাগরিকত্ব কার্ড কিন্তু আপনার একটা হলেই বা অন্য আর কোনো কার্ড দেখার প্রয়োজন নেই। এই কার্ডটি কিন্তু আপনার পরিচয়পত্র বহন করে এবং নাগরিক হওয়ার প্রমাণ বহন করে। নাগরিকত্ব এবং পরিচয় দুটিই কিন্তু বহন করে। যেমন আধার কার্ড শুধু পরিচয় বহন করে, এই নাগরিকত্ব বা সিটিজেনশিপ কার্ড কিন্তু আপনার পরিচয় এবং নাগরিক হওয়ার প্রমাণ দুটিই বহন করবে। এই নতুন নথিপত্রের নাম হচ্ছে সিটিজেনশিপ কার্ড বা নাগরিকত্ব কার্ড। তাহলে বুঝতে পারছেন মোদী সরকার কিন্তু এই এসআইআর আবহেই বা এসআইআর বা সেন্সাস শেষ হতে না হতেই এই নতুন কার্ডটি যে কোনো মুহূর্তে ইস্যু করতে পারে। দেশে সিটিজেন্স কার্ড চালু হলে আলাদা করে ভোটার কার্ড বা আধার কার্ডের প্রয়োজনীয়তা অনেকটা কমে যাবে বলে ধারণা। দেশের নাগরিকদের তথ্য এক জায়গায় সংরক্ষণ থাকবে এই সিটিজেনশিপ কার্ডে। এই কার্ড দেখিয়ে মিলবে সরকারি এবং বেসরকারি পরিষেবা। যাদের কাছে বৈধ সিটিজেনশিপ কার্ড থাকবে তাদের বৈধ বলে চিহ্নিত করা হবে, এবং যাদের কাছে বৈধ সিটিজেনশিপ কার্ড থাকবে না তাদের অবৈধ বলে চিহ্নিত করা হবে। তো এটাই হচ্ছে সিটিজেনশিপ কার্ড। এই কার্ডটাকে আপনারা কতটা সাপোর্ট করছেন? এই কার্ডটা আসলে ভালো হবে নাকি খারাপ হবে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে জানেন যে এই কার্ডটি নিয়ে কিন্তু মাঝে মধ্যে চর্চা চলে আমাদের দেশে, তবে সেই রকমভাবে কিন্তু ইস্যু হয়নি এখনও। তবে এই এসআইআর বা সেন্সাস মিটে গেলেই কিন্তু এই কার্ডটি ইস্যু হওয়ার একটি বড় সম্ভাবনা আছে। এরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।